টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দদাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শিকা ফরিদার বিরুদ্ধে উঠেছে নরমাল ডেলিভারির নামে চিকিৎসা বাণিজ্য এবং ভুল চিকিৎসায় 2 নবজাতকের মৃত্যুর গুরুতর অভিযোগ। গত 5 আগস্ট কষ্টাপাড়ার এক নারী এবং কয়েক মাস আগে গোবিন্দাসীর আরেক নারীর ডেলিভারির সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালে নিজের নিয়মে এই বাণিজ্য চালাচ্ছেন অভিযুক্ত ফরিদা। এসব অভিযোগের বিষয়ে গত 18 আগস্ট মঙ্গলবার দুপুরে বক্তব্য নিতে যায় স্থানীয় গণমাধ্যম কর্মী কোরবান আলী তালুকদার। এ সময় পরিদর্শিকা ফরিদা তার মোবাইল কেড়ে নিয়ে আছড়ে ফেলেন। সেই সাথে মৃত্যুসজ্জায় থাকা সাংবাদিকের মাকে নিয়ে অশালীন মন্তব্য এবং বাড়িতে গিয়ে হাত পা ভেঙে ফেলার হুমকিও দেন তিনি। এখানে প্রথমে তো ডেলিভারি হওয়ার আগে হার্টবিট পাইছিলেন নাকি? না, হার্টবিট পাই। হার্টবিট পান নাই? না। আচ্ছা, রিপোর্টে কি লেখা আছে? রিপোর্টে দেখা যায়। আচ্ছা, দেখে হার্টবিট পান নাই? হ্যাঁ। আচ্ছা, আর এই সমস্ত জবাব দিই না, আমারও বিচারে দিবেন না। আপনি দেবেন না? ফোন জানেন আমি যে দেখবেন সাংবাদিক ছাড়াই দিই। তাই নাকি? ডাইরেক্ট বলা গেছে রেসিডে আমার মাঝে সুমরে কি করবে? হ্যাঁ, আমার মাঝে মরে জানেছে। আচ্ছা আচ্ছা, দূরে রাখেন না? সেটা তো আছে, অবশ্যই আছে। ফাইনাল করে সামনে না। হ্যাঁ, ভুক্তভোগী সাংবাদিক কোরবান তালুকদার বাংলা এডিশনকে বলেন, সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় সত্যতা যাচাইয়ে গেলেই তার উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এই স্বাস্থ্যকর্মী। 5 আগস্ট এখানে একটা নর্মাল ডেলিভারি করা হয়। এখানে সেই রোগী টাঙ্গাইল নিয়ে যাবেন, কিন্তু এখানে ওনারা জোর করে এখানে রাখছে যে জরায়ু হয়ে গেছে, তো এখানে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। তো এক পর্যায়ে ওনারা জিজ্ঞাসা করছে যে বাচ্চার কী অবস্থা, তো ওনারা বলছে যে না, বাচ্চার অবস্থা ভালো আছে, সমস্যা নাই। তো যখন 2-3 ঘন্টা পরে ডেলিভারি হয়েছে, বাচ্চাটা মারা অবস্থায়, মানে মৃত অবস্থায় বের করা হয়েছে। তো এটা শুনে আমি আজকে এখানে এসেছিলাম যে জানতে, যখন ভিডিও করতে চেয়েছি, মানে ভিডিও করতেছি, তখন আমার মোবাইল সে ছিনিয়ে নিয়ে ডেল দিয়ে ফেলে দিছে। তারপরও আবার মোবাইল কুড়িয়ে নিয়ে হেরে আমি আবার ভিডিও করতেছি, তখন আমাকে মারার জন্য এবং মোবাইল ফেলে দেওয়ার জন্য সে আসছে। ইভেন পরবর্তীতে সে অকথ্য ভাষায় গালাগালি করছে। আমার মা হলো অসুস্থ, অনেক অসুস্থ। সেই মৃত আমার মা খেয়ে নিয়ে সে কটক্ষ করে কথা বলছে যে, আমি যখন প্রশ্ন করছি যে বাচ্চাটা কিভাবে মারা গেছে, উনি বলছে তোর মা যেভাবে মারা গেছে বাচ্চাটা সেভাবে মারা গেছে। এদিকে নবজাতকের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার সত্যতাও মিলেছে। জানা যায়, ঘটনার পর পরিদর্শিকা ফরিদা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি কাউকে না জানাতে অনুরোধ করেছেন। আমাদের শুনতেছে যে বাবু ডেলিভারি হবে, ওই সময় আমি ভিতরে যাই, যাওয়ার পরে দেখি যে আপনার মানে বেশিক্ষণ হয় নাই, স্যালাইন দিল, তার কিছুক্ষণ পরে বলতেছে যে 5 মিনিট হয়েছে, সাইড কাইটে মানে কি বাচ্চাটা ডেলিভারি করলে ভালো হবে আর কি। তো সাথে সাথে আর কি দেরি করে নাই, সাথে সাথে আপনার ডেলিভারি করাইছে। হওয়ার পরে দেখি কি বাচ্চাটা মানে যে নড়াচড়াও করে না, মানে একদম কেমন জানি উনি আর কি বলবো, মানে ওনাদের ভুল হয়েছে সেটাই আর কি বলে গেল। উনি আজকে বললো যে টাকা নিচ্ছি। আমরা খালি সবসময় ডাক্তারের রুগী, পাঁচটা থাকে না পানি খাইলে আমরা ডাক্তারের রুগী যাচ্ছি। টাঙ্গাইল দিয়ে দেন, আমরা টাঙ্গাইল নিয়ে যাবো। টাঙ্গাইল নিয়ে গেলে মনে করি যে সিস্টাররা দেখবো, তারা যদি না পারে তারা করবো যে না আমরা সিজার করে লাগি। আমরা তো ডাক্তার না, আমরা হাতে হাতে লাগে বাচ্চা কোয়া না, এই বাচ্চা এই যায় বসছে, দেরি নাই ওই বুঝবে যাবা এরা কি মামুনের কথা তুলে হে তুমি হে কি অভিযোগ দিতে, তা তো পড়ালাম না। এই ঘটনায় দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে এমন অশোভন আচরণ কাম্য নয় জানিয়ে তিনি ফরিদার পক্ষ থেকে ক্ষমাও চান। তার একটু নমনীয় হওয়া উচিত ছিল এবং ব্যাপারটা বুঝায় বলতে পারতো, সহজ ভাষায় বললে মারা উনিও বুঝতে পারতেন। ভিডিও থেকেই আমি মানে ভাই আমাকে দেখাইলো, তো দেখে পরে ভিডিওর মধ্যে আমি দেখলাম যে তার আচরণগুলো দেখলাম বা তার কথাগুলো শুনলাম, যে আমার খারাপ লাগছে এবং ভাইকে আমি বলছি যে ভাই আমি উনি হয়তো বুঝতে পারেন নাই, আমি সরি, ওনার পক্ষ থেকে আমি সরি। তবে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ফরিদার দাবি প্রতিদিন 25 থেকে 30টি ডেলিভারি করানো হয়, তাই 2-1টি ভুল হতেই পারে। আমার ডেলিভারি 20-25 থেকে বসতে হচ্ছে, এর মধ্যে ভাই একটা খারাপ হবে ও না ভাই, আপনি বল এই সমস্ত আমার হাত আছে, আপনি বলুন। মানে আমার কাছে ডেলিভারি আসছিল আপনার
12:30 আর ডেলিভারি হয়েছে আপনার 1টা বেশি। তাহলে ভাই আমি এর মধ্যে তো কোনো ঝামেলা আমি পাই নাই, তারপরে ডেলিভারিটা করে দিচ্ছি। এখন বাচ্চাটা আসলে নিচে বসে ওর পকেট দেখালে আমার তো এক পেরে নাই যে আমি একটা বিচারটা ঘোষণা দিচ্ছি। সেই জন্য আমি বাচ্চাটা বহর পাঠাইছি যে আসলে মৃত বিরা জীবিত। শুনেন, আমার এক পেরে নাই বিদায় আমি আপনার এই শিশুটা আমার এক পেরে নাই ঘোষণা দেওয়া যায় এটা মৃত শিশু, সেই জন্য আমি বহর হাসপাতালে পাঠাই। এখন আমি রাখি বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সাংবাদিককে হুমকির বিষয়টি সম্পর্কে অবগত আছেন জানিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসলে এই ব্যাপারে হলো যে আচরণটা করেছে আসলে খুবই কষ্টকর এবং অন্যায়। আসলে এই আচরণ করা শুধুমাত্র সংবাদকর্মী হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে এটা উচিত ছিল না। আসলে মানুষের একটা বিহেভ দিয়ে কিন্তু সবকিছু বোঝা যায়। আর যেটা হলো টাকার ব্যাপারটা, আসলে টাকার ব্যাপারটা আমি আজকে আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। আমি এটা খতিয়ে দেখব এবং পরবর্তী ব্যবস্থা নিব। আসলে এটা আমি বললামই, তার টোটাল বিহেভটা আমি যতটুকু ভিডিও দেখেছি আসলে এটা উচিত হয়নি ওনার, এটা আসলে অন্যায়। এই ধরনের আচরণ আসলে কারোই উচিত না। কারণ যে সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার অথবা আদার্স সাধারণ মানুষ হিসেবে আসলে আমাদের উচিত না। আসলে এটা খুবই কষ্টকর ব্যাপারটা আসলে, আর খুবই অন্যায়। এই আচরণটা আসলে মেনে নেওয়া আসলে কষ্টকর। যে আমি ভিডিওটা দেখে আমার খারাপ লেগেছে, আর যার সাথে বিহেভটা করেছে আসলে এটা উচিত হয়নি। হ্যাঁ, আমি খতিয়ে দেখবো ব্যাপারটা, আসলে সবকিছুই খতিয়ে দেখতে হবে। আসলে আমি সেন্টারটাতে যাব এবং ভুক্তভোগীদের সাথে কথা বলবো। আর এই ধরনের যদি মনে হয় যে উনি টাকা নিয়ে ডেলিভারি করছে, তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপর ব্যবস্থা নেব। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়ে এমন গুরুতর অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। 2 নবজাতকের মৃত্যু এবং সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। বাংলা এডিশন, টাঙ্গাইল।